আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরান 55 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে স্মরণ করো সে সময়ের কথা যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জাইলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। 55 নম্বর আয়াত সূরাতুল ইমরান। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে ইরশাদ করেছেন যে স্মরণ করো সে সময়ের কথা যখন তার রব তার আল্লাহ যখন ডেকে বলল, ইয়া ঈসা, হে ঈসা, হে ঈসা, ইন্নী মুতাওয়াফফিকা, আমি তোমাকে সময়কাল তোমার বয়সকাল পূর্ণ করলাম। এখানে বয়সকাল পূর্ণ করলাম, ইউয়াফিকা বলতে মুতাওয়াফফিকা বলতে ওয়াফাতুন, ওয়াফাত এখানে মৃত্যু, ওয়াফাত মানে মৃত্যু, কিন্তু এখানে ওয়াফাত দ্বারা যেটা উদ্দেশ্য করেছেন আল্লামা আবু জাফর তাবারি রহমাতুল্লাহি আলাইহি এখানে বলেন ওয়াফাত দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিদ্রামগ্ন অবস্থায়, অচৈতন্য অবস্থায়, নিদ্রামগ্ন অবস্থায় বা অচৈতন্য অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায়া নিয়েছিলেন। রাফিউকা এর অর্থ হলো কবজ করা, অর্থাৎ যে আল্লাহ তাআলা তার হাত দিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে এভাবে উঠায় নিয়েছেন, এভাবে উঠায়া তিনি আসমানে নিয়েছেন। তাই তিনি বলেছেন রাফিউকা ইলাইয়া, বলে আমার দিকে, আমার কাছে, আমার সান্নিধ্যে তোমাকে আমি উঠায়া নিলাম, কবজা করে নিলাম। সম্মানিত ভাইরা, এই জন্য রব্বুল আলামিনের কিতাব পবিত্র কোরআন কারীমের সূরাতুল ইমরানের 55 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, যখন হযরত ঈসা আলাইহিস সালাম যখন দেখতে পেলেন তার জাতির লোকেরা বেশিরভাগই তার অনুসরণ করে না, বেশিরভাগই মিথ্যাবাদী, আর তার অনুকরণ যারা করে হাওয়ারীগণদের মধ্যে একেবারে খুবই অল্প সংখ্যক লোক তার অনুসারী, এ কথা যখন তিনি বুঝতে পারলেন, এ কথাটা যখন বুঝতে পারলেন, তখন আল্লাহকে বললেন, রব্বুল আলামিন তাহলে তো এই পৃথিবীতে আমার সাহায্যকারী খুব কম, সুতরাং কে আমার সাহায্যকারী হবে? মান আনসারি ইলাল্লাহ, কে আমার সাহায্যকারী হবে? তখন আল্লাহ তাআলা বললেন, ইউতাহিরুকা, হে আমার পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আমি আপনাকে পুত পবিত্র করলাম মিনাল্লাযিনা কাফারু, যারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে, আপনার প্রচার, আপনার তাওহীদকে যারা অবিশ্বাস করে, তাদের থেকে আমি আপনাকে পুত পবিত্র করার জন্য বলা হয়েছে, তাদের থেকে মুক্তি দেওয়ার জন্য। মুতাহহিরুকা এখানে মুতাহহিরুকা এর ব্যাখ্যা হলো যে আমি আপনাকে তাদের থেকে পুত পবিত্র করার জন্য, অর্থাৎ তাদের থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য আমার কাছে, আমার সান্নিধ্যে আপনাকে উঠায় নিলাম। তারপরে বলেন ওয়াজাইলুল লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করেছে, যারা কাফের, এই কাফেরদের উপরে আপনার অনুসারীদেরকে, আপনার প্রতি যারা অনুগত ছিল, যে সমস্ত হাওয়ারীগণ আপনাকে মান্য করেছে, আর আমি তাদেরকে ওই কাফেরদের উপরে প্রাধান্য দান করলাম। ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাতি, বলে কিয়ামত পর্যন্ত
সেই সমস্ত কাফেরদের উপরে, সেই সমস্ত ইহুদিদের উপরে আপনার অনুসারীদেরকে প্রাধান্য দান করলাম। রব্বুল আলামিন বলেন সুম্মা ইউমিতুকুম, রব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইয়া মারজিউকুম, তারপরে তোমাকে পৃথিবীতে আবার পাঠানো হবে এবং সেখান থেকে তোমাকে আবার মৃত্যু দেওয়া হবে। ফাহকুমু বাইনাকুম, আর তোমরা পরস্পর যে বিষয়ে ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন, যে বিষয়ে তোমরা মতভেদ করতে, এ বিষয়ে তোমাদের সঠিক ফায়সালা, সুষ্ঠু ফায়সালা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে সুষ্ঠু ফায়সালা করবেন। সম্মানিত ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখা হয় যখন হযরতে ঈসা আলাইহিস সালামকে তার জাতির লোকেরা হত্যা করার জন্য যখন চতুর্দিক থেকে ঘিরে ফেললো, তখন হাওয়ারিনদের মধ্যে ছিল 19 জন। কয়জন ছিল? 19 জন হাওয়ারিগণ। এই 19 জন হাওয়ারিগণদের মধ্যে হযরত ঈসা বলল, কে তোমাদের মধ্যে হত্যা হওয়া শুলে চড়ার জন্য আমাকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নেবেন, আর আমার সুরতে তোমাদের মধ্যে একজনকে করবেন, আর আমি যার হাতে, যার মাথার উপরে হাত বোলায় দিব, সে ঠিক আমি ঈসার মতো হয়ে যাবে। বিনিময়ে সে, তাকে শোলে চড়ানো হবে, তাকে হত্যা করা হবে, বিনিময়ে সে পাবে জান্নাত। তখন হাওয়ারিনদের একজন বলল, হুজুর গো, আমাকে আপনি ঈসার মতো করে দেন, আমি শোলে চড়াবে, আমাকে হত্যা করা হবে, এটা আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আল্লাহর জান্নাতে যাব। সম্মানিত ভাইয়েরা, তখন ঈসা আলাইহিস সালাম হাতটা যখন বুলায় দিলেন, হাওয়ারিনদের একজন 19 জনের মধ্যে থেকে একজনকে ঈসার মতো দেখা হয়ে গেল। তখন ইহুদিরা তাকে ধরে নিয়ে গেল এবং তাকে শুলে চড়ায় হত্যা করা হলো। ইহুদি ওই সময় বলেছিল, সাক্ষী দিয়েছিল যে আমি ঈসা না, ঈসা যিনি, তিনি আছেন আসমানে, যাকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে মুতাওয়াফিকা ইলাইয়া রাফিউকা ইলাইয়া, যাকে আল্লাহ তাআলা নিজের হাত, কুদরতি হাত দিয়ে কবজা করে নিয়েছেন, মানে আয়ত্ত করে নিয়েছেন, যাকে আসমানে আল্লাহ পাক উঠায় নিয়েছেন। হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আসমানে উঠায় নেবেন, তখন আল্লাহ তাআলা তাকে 3 ঘন্টার জন্য ঘুম দিয়ে দিয়েছিলেন। কয় ঘন্টার জন্য? 3 ঘন্টা ঘুম দিয়েছিলেন। তাই আল্লাহ পাক বলে মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, রাফিউকা ইলাইয়া, এর ব্যাখ্যায় তিনি এভাবে বলেছেন যে 3 ঘন্টা ঘুমে, অর্থাৎ ঘুম তো একটা মৃত্যু সমতুল্য। সুতরাং নিদ্রা অবস্থায় সশরীরে এবং জিন্দা অবস্থায় আল্লাহ পাক তাকে আসমানে উঠায় নিয়েছেন। হযরত ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তিনি আয়াতের ব্যাখ্যায় বলেছেন মুতাওয়াফিকা রাফিউকা ইলাইয়া। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন যে তাকে আল্লাহ তাআলা 7 ঘন্টার জন্য ঘুম দিয়েছিলেন এবং এই 7 ঘন্টার ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্বস্থান, তার দেশ থেকে তাকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন আসমানের উপরে এবং সেখানে জিন্দা অবস্থায় আছেন। আল্লাহ পাকের কোরআন বলে ওই কাল্লিমুন নাসা মাহদি ওয়া কাহালান। আল্লাহ পাকের আয়াতে বলেছেন যে সে দোলনা থাকায় অবস্থায় মানুষের সাথে কথা বলেছেন, আবার পরিণত অবস্থায় মানুষের সাথে কথা বলবেন। এখানে কথা বলবেন বলতে হযরত ঈসা আলাইহিস সালাম জিন্দা অবস্থায় আসমানে আছেন, দাজ্জালকে হত্যা করার জন্য শেষ কিয়ামতের আগ মুহূর্তে, অর্থাৎ যখন কিয়ামত হবে তার আগে দাজ্জাল আসবেন। এই দাজ্জালকে তিনি এসে হত্যা করবেন। প্রথমে এসে তিনি ক্রোশকে ধ্বংস করবেন। 2 নম্বরে শুকুর প্রাণী যেগুলো আছে এগুলোকে হত্যা করবেন, আর দাজ্জালকে হত্যা করবেন এবং তিনি একদল ওলি আউলিয়া, আল্লাহর বন্ধু, আলেম ওলামার বন্ধু হবেন। তিনি এ জাতির জন্য ইমাম হবেন। এজন্য নবী বলেছেন কাইফা তাহালিকু উম্মাতুন, আমার উম্মত কেমন করে ধ্বংস হবে।
যে আনা আউয়ালুহা ওয়া ঈসা ফি আখিরুহা, বলে আমি হব এই উম্মতের জন্য প্রথম নবী, আর আমার পরে আমার শ্রেষ্ঠ উম্মত হবে নবী হয়ে নয়, বরং শ্রেষ্ঠ উম্মত হিসাবে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম। সুতরাং যে সর্বশেষে ঈসা আলাইহিস সালাম আসবে আর সর্বপ্রথম আমি নবী থাকব, সে উম্মত কিভাবে ধ্বংস হতে পারে? কাইফা তাহলিকুকা উম্মাতুন, আমার উম্মত কেমন করে ধ্বংস হতে পারে? সম্মানিত ভাইরা, কিতাবের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, মানুষদের সাথে কথা বলবেন। তাই আল্লাহ পাক বলেন কাল্লিমুন নাসা মাহাদিউ ওয়া কাহালা, আল্লাহ পাক বলেন মাহদিউ ওয়া কাহলান। কাহলান শব্দের অর্থ হলো পরিণত অবস্থায়, অর্থাৎ সাবালিকা অবস্থায়, অর্থাৎ যখন আল্লাহ তাআলা আসমানে উঠায় নেন, হয়তোবা হযরত ঈসা আলাইহিস সালাম ওই সময় সাবালিকা অর্জন করেন নাই। আল্লাহই ভালো জানেন এর সঠিক বিধান কি। সম্মানিত ভাইরা, পৃথিবীতে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম, দাজ্জালকে হত্যা করবেন। শুধু তাই নয়, তিনি পৃথিবীতে এসে তিনি সংসার করবেন, আরো 40 বছর জীবিত থাকবেন। তিনি তাওহীদের দাওয়াত দিবেন, দ্বীনের দাওয়াত দিবেন। যারা ইসলামের শত্রু তাদের সাথে যুদ্ধ হবে। তিনি একনিষ্ঠ ইসলাম এবং এই নবীর উম্মত হিসাবে শরীয়তে কাজ করবেন। সম্মানিত ভাইরা, তিনি 40 বছর জীবিত থাকবেন। শুধু তাই নয়, তিনি সংসার করবেন, তিনি বিবি সন্তান হবে এবং তার ওফাত, নবী বলেছেন তার ওফাত হবে, তার মৃত্যু হবে। এবং দুনিয়ার জিন্দেগিতে যেভাবে মানুষের জানাজা হয়, এভাবে একদল উম্মত তার জানাজার নামাজ পড়ায় তাকে দাফন করবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এই জন্য বলেছেন তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে রিজিক দান করব, মৃত্যু দিব, আবার জীবিত করব। হাল তুশুরাকাকুম মিন যালিকুম মাইয়াফআলু মিন শাইইন, বলে তোমাদের এমন রব কি কারো আছে নাকি যে তোমাদের লাত মালাত উজ্জা এগুলো যে রব আছে, এই রবগুলো কি তা করতে পারে? আমার রব যা করতে পারে তোমাদের রব কি তা করতে পারে? এমনটির কোনটি কি করতে পারে? আল্লাহ পাক সৃষ্টি করেন, রিজিক দেন, মৃত্যু দান করেন, আবার জীবিত করেন। সুতরাং মাইয়া ফাআলু মিন আইশা, এর কোনটি কি তোমাদের রব, তোমাদের মানে যাদের সাথে শরীক করো আল্লাহকে, অর্থাৎ লাত মানাত উজ্জা না বাসুর পূজা এগুলো যে করো, এগুলো তোমাদের এগুলো রব কি? তোমাদের কোনো এরকম আমার রব যেমন করতে পারে, যা করতে পারে তা কি করতে পারে? হাল শুরাকাকুম মিন যালিকুম, তোমরা যাদের সাথে শরীক করো সেই রব কি মাইয়া ফাআলু, এসব কিছু করতে পারে? কিছুই করতে পারে না। একমাত্র যা কিছু করেন তিনি কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই একনিষ্ঠভাবে ইবাদত করব। মনে রাখবেন, খোদার মধ্যে যেমন 2 নাম্বার আছে, আল্লাহর মধ্যে 2 নাম্বার আছে। আল্লাহ হলো এক, আবার 2 নাম্বার খোদা হলো লাত মানাত উজ্জা, বাসুর পূজা করা, তারপরে মূর্তি পূজা করা, এগুলো হচ্ছে শিরকি, এগুলো হচ্ছে 2 নাম্বার খোদা, আসল খোদা না। নবীর মধ্যেও আপনার 2 নাম্বার নবী আছে। মনে রাখবেন, ওলিদের মধ্যেও পীরদের মধ্যেও 2 নাম্বার পীর আছে। 1 নাম্বার পীর 2 নাম্বার পীর আছে না নাই? সম্মানিত ভাইরা, হুজুরদের মধ্যেও 1 নাম্বার 2 নাম্বার আছে। মনে রাখবেন, আল্লাহর এমন কিছু প্রেমিক বান্দা আছে যাদের কথা আল্লাহ পাক শুনেন, যারা সব সময় ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ পাক বলেন পৃথিবীর বুকে তোমরা আল্লাহ পাকের স্মরণ করো, আল্লাহর নামে জিকির করো, আর সব সময় সব কিছু ছেড়ে সেই রবের দিকে তোমরা রুজু হও, সেই রবের দিকে, আল্লাহর দিকে রুজু হও। সম্মানিত ভাইরা, পৃথিবীর বুকে এমন কিছু শ্রেষ্ঠ মানুষ আছে, আল্লাহ পাকের কিছু মাহবুব বান্দা আছে। একজন আল্লাহর ওলির ঘটনা, এটা কোরআনও নয় হাদিসও নয়, তবে একটা গল্প, একটা ওলির ঘটনা শুনেন। রাস্তা দিয়ে যাচ্ছেন আল্লাহর এক প্রিয় বান্দা, হঠাৎ করে এক যুবক, সুন্দরী যুবক নিয়ে, সুন্দরী বউকে নিয়ে যুবকটা যখন আপনার
বিয়ে করে যখন তার বাসর ঘরে তার বিবিকে নিয়ে যাচ্ছে আনন্দ ফুর্তি করতে করতে, হঠাৎ করে ওই আল্লাহর প্রেমিক বান্দা রাস্তাতে হুঁচট খেয়ে একটা কাদা মাটি অবস্থায় এরকম একটা গর্তের মধ্যে পড়ে গেছে। আর এই গর্তের মধ্যে পড়ে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে এই কাদোটা ছিটে আপনার ওই স্ত্রীর, ওই সুন্দরী স্ত্রীর গায়ে লেগেছে। তখন স্বামী রাগ ধরে গেছে, এসে ওই লোকটাকে ওই হুজুরকে একটা ঠাস করে চর মারছে। লোকটা কিছু বলে নাই, সে মুছে চলে গেছেন। একটু পরে যাওয়ার পর দেখে ওই যে সুন্দরী যে বিবির স্বামী, ওই স্বামী এমন ভাবে চর মারার কারণে আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে তাকেও একটা চর মেরে দিয়েছেন এবং সে মারা গেছে, ইন্তিকাল করেছেন। তার বিবিকে বলা হলো, কি ব্যাপার, সুস্থ মানুষ হঠাৎ এভাবে মারা গেল কেন? বলে, রাস্তায় আসার সময় আমার শরীরে কাদা লেগেছে এক হুজুরের কারণে, সুতরাং ওই হুজুরকে আমার স্বামী চর মেরেছে, আমার মনে হয় ওই হুজুরের কারণেই এমনটি হয়েছে। বলে, তাহলে ওই হুজুরকে নিয়ে আসাই জানাজা পড়াইতে হবে, তাছাড়া এই লোকের তো কবরে খবর আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এবার খুঁজতে খুঁজতে যা দেখে হুজুর বাজারের মধ্যে নাস্তা করতেছে। বলে, হুজুর গো, আপনাকে যেই যুবক চর মেরেছিল সে যুবক ইতি বছরেই সে ইন্তিকাল করেছেন, এই কিছুক্ষণ আগেই মারা গেছেন। আসেন, আপনি সারা তার জানাজার নামাজ পড়ালে তার আল্লাহ তাআলা কবরে তাকে ক্ষমা করবেন না। বলে, আরে আমি তো কিছুই বলি নাই, সে আমাকে চর মেরেছে, অন্যায় করেছে, আমি কাদার মধ্যে পড়ে গেছি। তার বিবির কাছে যা কাদা পড়েছে, সুন্দর বিবির কাছে, সে এই জন্য রাগান্বিত হয়ে আমাকে চর মারছে, কিন্তু আমি তো তাকে কিছুই বলি নাই। কিন্তু আমাকে যে আল্লাহ ভালোবাসে, আমাকে যেই মালিক পছন্দ করে, সেই আল্লাহ তো সহ্য করতে পারে নাই, এই জন্যে আমাকে সে মারছে, আর আল্লাহ তাকে মেরে দিয়েছে। তাই আল্লাহর মার দুনিয়ার বার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেই মারছে সঙ্গে সঙ্গে মারা গেছে। আউলিয়ারা কারেও কোবা ইখতিয়ার। মনে রাখবেন বাবারে, যারা আল্লাহওয়ালা, আল্লাহর মাহবুব বান্দা, এদের কোনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ পাক বলেন, ইন্নাল আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ পাকের প্রেমিক বান্দা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, কারণ তারা মা তাস্তাহি আনফুসুকুম, তাদের অন্তরে যা কল্পনা হয়, জল্পনা হয়, যা চায় আল্লাহ তাআলা তাই তাদের জন্য প্রস্তুত করে রেখেছে। কুনতুম তুআদুন, সেই আল্লাহ পাকের জান্নাতে। সম্মানিত ভাই, আসুন একনিষ্ঠ খালেস মনে ইবাদত করে আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা হয়ে কবর যাওয়ার চেষ্টা করি। যারা আল্লাহ পাকের প্রেমিক বান্দা, তাদেরকে আল্লাহ পাক রক্ষা করেন, ঈসা আলাইহিস সালামের মতো তাদেরকে রক্ষা করেন, তাদের বেইজ্জতি হওয়া থেকে রক্ষা করেন, তাদের ইজ্জত সম্মান রক্ষা করেন আল্লাহ নিজেই। আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি ইমানদার হয়ে, পরহেজগার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।